আমরা এখন ফলাফল জানতে আমাদের আরেক সহকর্মীর সাথে যুক্ত হব, জান্নাতুল মোহনা। তিনি রয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুলে। মোহনা, আজকে তো ফল প্রকাশ হয়ে গেল এসএসসির। শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং সেই সাথে আপনি জানাবেন অভিভাবক এবং শিক্ষকদের অভিব্যক্তিটা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন কিছুক্ষণ আগে প্রকাশিত হয়ে গেছে এসএসসি পরীক্ষা এবং সমমান পরীক্ষার আগের রেজাল্ট, এবং সেই রেজাল্টের কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমাদের যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে, এবং আপনাদেরকে দেখাতে চাই কিভাবে তারা আনন্দ উদযাপন করছেন। এবং একটু আগে ফোনের মধ্যে তারা জানতে পেরেছেন যে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিভাবে আনন্দ তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং সেই আনন্দ এবং তাদের উচ্ছ্বাস এবং সেই আনন্দ এবং উচ্ছ্বাস তাদের চেহারায় ফুটে উঠেছে। এবং আপনি জানেন কত বছর ধরে একজন শিক্ষার্থী অপেক্ষা করে এই দিনটির জন্য, এবং 10 বছরের সেই কষ্ট সাধনা কেবল যে শিক্ষার্থীদের না, তাদের অভিভাবকদের মধ্যে সেই আমরা উৎসাহ আমরা দেখতে পাই এবং তারা জানতে পারে। এবং পরীক্ষার আকাঙ্ক্ষিত ফলাফলের যে তাদের যে হাসি, এবং শুধু তাদেরই না, গার্জিয়ানদেরও যে আনন্দ দেখা যায়, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে মেয়ের তো রেজাল্ট বের হয়েছে, কি এসেছে? জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে মেয়ের এই রেজাল্ট? অনেক খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যে এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা যে ফুলফিল হয়েছে, আমি অনেক খুশি। এমনইটা কি চেয়েছিলেন আল্লাহর কাছে? জি, এরকম রেজাল্টই চেয়েছিলাম। ধন্যবাদ আপনার কাছে। আমরা আরো জানতে চাবো যে আপনার আন্টি, আপনার মেয়ের তো রেজাল্ট প্রকাশিত হয়েছে, কেমন লাগছে, কি এসেছিল? ভালো লাগতেছিল। ভালো লাগছে কি? হ্যাঁ, আমি রেজাল্ট জানতে পেরে খুব ভালো লাগতেছে আমার। অপেক্ষা ছিলাম যে 2 দিন যাবত অপেক্ষা করতেছিলাম যে আজকে রেজাল্টটা দিবে, তো পাইছি আল্লাহর রহমতে। খালি তো শিক্ষার্থীদেরই পরিশ্রম ছিল না, আপনাদেরও তো একটা পরিশ্রম ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু এখন তো শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, আমাদের অনুপ্রেরণা, তাই না, ভালোবাসা। আর ওরাই তো এগিয়ে যেতে হবে, কারণ ওরাই তো জাতীয় ভবিষ্যৎ। হ্যাঁ, ওদেরকে এগিয়ে যেতে হবে, আর নেক্সটে আরো ভালো করতে হবে। হ্যাঁ, আরো ভালো করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনছিলেন একজন অভিভাবক কিভাবে জানাচ্ছিলেন, এবং আমরা যদি দেখতে পাই যে আরো এখানকার ভিকারুন্নেসা নূন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা যাদের ফলাফল প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল, তারা কতটা আনন্দিত এবং দীর্ঘদিনের যে অপেক্ষা তাদের ছিল সেই অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন অভিভাবকের চোখে আনন্দ অশ্রু, যেটাকে বলে যে তার সন্তানের ভালো ফলাফল বা কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় ছিলেন এতদিন, এবং সেই ফলাফল বের হওয়ার পরে যে আনন্দ অশ্রু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপা, আপনি কাঁদছেন কেন, চোখে জল কেন? আমি আসলে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা, আপনারা শুনছিলেন যে আনন্দ অশ্রু যে বিষয়টি, এবং এছাড়াও যারা স্টুডেন্টরা আছে, যারা শিক্ষার্থীরা আছে, তারা কতটা খুশি এবং কতটা উচ্ছ্বাসিত, এবং দেখতে পাচ্ছেন যে মেয়েদের এবং সন্তানের ভালো রেজাল্টের ফলে কতটা আবেগ আপ্লুত হয়ে গেছেন অভিভাবকেরা। এবং অভিভাবকদের তো একটাই চাওয়া, তাদের সন্তান ভালো করুক, তাদের সন্তান ভালো রেজাল্ট করুক, ভালো ফলাফল প্রকাশ করুক, এমনটাই তো চাওয়া থাকে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের ভালো ফলাফলকে প্রশংসিত করার জন্য বা শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ড্রামস সহ অন্যান্য যে বাজনা সহ, এবং তা কিন্তু তা নিয়ে কিন্তু জমায়েত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ফোনে SMS দেখে উৎসাহিত হয়ে গেছেন, এবং এরপরে কিন্তু তারা ফোন দিয়ে তাদের আত্মীয় স্বজন বা বান্ধবীদেরকে কিন্তু জানাচ্ছেন তাদের রেজাল্টের কথা, এবং তাদের মধ্যে যে আনন্দ উদযাপন চলছে। এবং এই মুহূর্তে এখানে ভিকারুন্নেসা নূন প্রাঙ্গণে চলছে ড্রামস দিয়ে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার যে প্রচেষ্টা, এবং প্রতি বছরই কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এভাবেই উদযাপন করে থাকেন তারা, ড্রামস বাজিয়ে, যাতে যারা ভালো রেজাল্ট করেছেন বা যারা পাশ করেছেন বা কাঙ্ক্ষিত রেজাল্ট করেছেন তাদেরকে একটুখানি উৎসাহিত, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু তাদের এই উদ্যোগ থাকে। এবং এই উদ্যোগটা সবসময় বরাবরের মতোই চলতে থাকে বলে আশা করেছি। এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে এই ছিল ভিকারুন্নেসা নূন প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।